বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এই ভিডিওটির সাহায্যে শিখব কিভাবে মাস্টার স্লো মোশন ভিডিও করতে হয় স্মার্টফোনের সাহায্যে। অর্থাৎ আপনারা ভিডিও শুরুতে যে ক্লিপটা দেখতে পেয়েছেন সেটা কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করতে হবে সেটাই শিখবো আমরা এই ভিডিওতে। সো তার জন্য আপনি আপনার ফোনে ফিল্মোরা গো যে অ্যাপসটি আছে এটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আমি এখান থেকে আমার যে অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করে দিবেন। এরপর আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওগুলো আছে সেই ভিডিও ফুটেজগুলোকে ইম্পোর্ট করে নেবেন। আমি আমার কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আর এই ধরনের ভিডিও ফুটেজগুলো আপনারা pixel.com এ ফ্রিতেই পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করে দেন আপনারা চাইলে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। এরপর আমরা এখানে ইম্পোর্ট বাটন আছে, এখানে প্রেস করে দিব। বেশ কিছুটা সময় নিবে, যদি বড় ফাইল হয় তাহলে সময় একটু বেশি লাগবে, আর ছোট ফাইল হলে সময় কিছুটা কম লাগবে। আমি এই অংশটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ভিডিও ফুটেজগুলো ইম্পোর্ট হওয়ার পর এগুলোর সিকোয়েন্সগুলো একটু সাজিয়ে নেবেন। অর্থাৎ আপনি কোন ভিডিওর পরে কোন ভিডিওটা রাখবেন সেটা অবশ্যই এখানে সাজিয়ে নিতে হবে। সো দেখেন এখানে আমাদের একটা ভিডিওর পর একটা ভিডিও এখানে আসছে এবং এইখানে আপনার প্রথমে কোন ভিডিওটার পর আপনি কোন ভিডিওটা রাখবেন সেটা একটু সাজিয়ে নিতে হবে। সো আমি একটু দেখে নিচ্ছি যে কোনটার পরে কোনটা রাখলে বেটার হয়। আমাদের এই ভিডিওটা প্রয়োজন নাই, তাই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই ভিডিওটা সবার লাস্টে রাখবো, আর এখান থেকে এই ভিডিওটাকে সবার ফার্স্টে আমি রাখতে চাচ্ছি। আমরা এটাকে টাচ করব, টাচ করে এটাকে প্রেস করে ধরে রাখবো, চেপে ধরে সামনের দিকে নিয়ে আসবো। এই ভিডিওটা একেবারে সামনে চলে আসছে। এরপরে পরের ভিডিওগুলো এইভাবে আসবে। এখন এখান থেকে প্রতিটা ভিডিও আমি কাট করে নিব, কোন ভিডিওটা আমি কতটুকু রাখতে চাচ্ছি সেই অংশটুকু আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করা খুবই সহজ, আপনি জাস্ট ভিডিওর যে অংশটা রাখতে চাচ্ছেন সেই অংশটা পর্যন্ত যেতে হবে আপনাকে। আমি একেবারে এই ভিডিওটার শুরুর অংশটা রাখতে চাচ্ছি, এই এতটুকু অংশ। ছোট ছোট ক্লিপ বাইট নিব। এরপর আমরা এখানে টাচ করলে নিচের দিকে দেখতে পাবেন অপশন আছে, এই মাঝের অংশটাকে সিলেক্ট করবেন, করার পর পরেরটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এরপর পরের ভিডিওটা এখানে আমরা পুরোটাই রাখবো। এই পরের ভিডিওর এইখানে জাস্ট উনি এই কার্ডটাকে ক্রস করে যাচ্ছে, এতটুকু আমরা রেখে বাকিটা ডিলিট করে দিব। এটা আমরা পুরোটাই রাখছি। সো আমার মোটামুটি কাটছাট করা হয়ে গেছে। আমরা প্রথমে আমাদের টাইমলাইনটাকে জুম করে নিব। জুম করে আমরা যে ভিডিওটাকে প্রমোশন অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে দেখেন নিচে আসলেই স্পিড নামে একটা অপশন পাচ্ছেন, এই স্পিড থেকে আইনো করে দিচ্ছি। স্পিড থেকে আপনারা নরমাল অপশন পাচ্ছেন। এখান থেকে ফাস্ট বা স্লো করলে আসলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে না। আমরা চলে যাব কার্ভে। কার্ভে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হাইলাইটস আছে, বেশ কিছু বাই ডিফল্ট তারা প্রিসেট তৈরি করে দিয়েছে, যে আমরা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। আমরা কাস্টমাইজে সিলেক্ট করব, করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ যে কিরকম হবে। তো আমরা আরেকবার ট্যাপ করব, করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে ডট দেখতে পাচ্ছেন, এই ডট গুলোকে আমরা উপর নিচে করে স্লো এবং ফাস্ট মোশন নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এই যে বিট গুলো আছে এগুলোকে বলা হচ্ছে বিট। সো আমরা এই বিটের পয়েন্ট ধরে ধরে করতে পারি, আবার চাইলে আমরা বিট অ্যাড করতে পারি। যে জায়গায় বিট অ্যাড করা নাই সে জায়গায় আমরা যদি রাখি কার্সরটাকে, নিচের দিকে অ্যাড বিট নামে একটা অপশন পাচ্ছেন। আমরা এখানে আরেকটা বিট অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাড করে দিলাম। অর্থাৎ আপনি যেরকমটা চান সে অনুযায়ী বিট অ্যাড করে আপনার কাস্টমাইজলি একটাকে স্পিড র্যাম্পিং ও বলা হয় এটাকে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। ওকে, সো আমরা প্রথম দিকে যদি দেখি আমাদের ভিডিওটা এই জায়গাটা এসে স্লো হয়ে যাবে কিছুটা, প্রথম দিক থেকে কিছুটা ফাস্ট হয়ে আসবে। আমরা একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। এরপর আমাদের ভিডিওটা ধীরে ধীরে অনেক ফাস্ট হয়ে যাবে। টুকু সম্ভব হয় আমরা গুছিয়ে নিব এবং এখানে এসে আবার কিছুটা স্লো হয়ে নর্মাল হয়ে যাবে। ওকে, সো এখন দেখেন ভিডিওটা দেখতে এরকম হয়েছে। তো বেশি অজবরল লাগছে, আমরা এইখানে আরেকটু স্লো করে দিই এবং এইখানে ফাস্ট বেশি হয়ে গেছে, আমরা ফাস্টটাকে কন্ট্রোল করে দিচ্ছি। ওকে ফাইন। এরপর আমরা এখানে চেক মার্ক দিয়ে দিব বা সাইন মার্ক দেওয়ার পর ওকে। ঠিক সিমিলার আমরা পরবর্তী ভিডিওটা সিলেক্ট করব। এখানে আমরা কি করতে চাচ্ছি সেটা আমাদের সেট করতে হবে। ঠিক সিমিলার কার্ভে যাব। কার্ভে যাওয়ার পর এখন আমি জাস্ট ভিডিওটাকে শর্টকাট করার জন্য আমরা এখানে মন্টেজ আছে, হাইলাইটস আছে, জাম্প কাট আছে, আমরা এইগুলোকে সিলেক্ট করে দিব একটার পর একটা। সো এটাকে আমি অ্যাড করে দিলাম। আমরা আমাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নিব, এতে করে আমাদের ভিডিওটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সো প্রথম দিকে কিছুটা স্লো থাকবে এই ভিডিওটার জন্য, এরপরে ফাস্ট হয়ে যাবে।
অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো আমি তৈরি করে নিলাম। এখন যদি প্লে করে দেখি, এবং লাস্টের অংশটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি। এখন দেখেন, সো আপনারা যদি কাটগুলোকে স্লো এবং ফাস্ট মোশন এভাবে অ্যাড করেন তাহলে দেখবেন যে খুব দ্রুত স্লো এবং ফাস্ট হচ্ছে। মাঝখানে কিন্তু আপনার এখানে যে মোশনটা ধীরে ধীরে লিনিয়ার ভাবে যে উপরে ওঠা আবার নিচে নামা সেটা কিন্তু হয় না। ওকে, আমরা এটাকে অ্যাড করে দিলাম। এরপর আমরা পরবর্তী ভিডিও এটাকে সেট করব। এটা কিন্তু স্পিড র্যাম্পিং বলেন বা মাস্টার স্লো মোশন বলেন বা ফাস্ট বা স্লো মোশন ইফেক্টস বলেন, সেগুলো আমরা অ্যাড করে ফেলেছি। এখন এই যে ইফেক্টস গুলো সেগুলো দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার প্রতিটা যে ভিডিও ক্লিপ আছে তার প্রত্যেকটার সাথে ট্রানজিশন ইফেক্ট গুলো অ্যাড করে দিতে পারেন। এতে করে আপনার যে ভিডিওটা সেটার লুকটা আরো বেশি ফিল্মে হবে। আমি একই কাজ করছি, এখানে বেশ কিছু ইফেক্টস আমরা অ্যাড করব। তার জন্য আমরা জুম করব। জুম করার পর আমরা দেখতে পাবো প্রতিটা ভিডিওর মাঝে কিন্তু একটা করে ম্যাজিক আইকন রয়েছে। আমরা এই আইকনে যদি টাচ করি তাহলে আমরা ট্রানজিশনস গুলো এখানে অ্যাড করতে পারবো। বিভিন্ন ধরনের ট্রানজিশনস আছে, আপনাদের যেগুলো পছন্দ হয় আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী এখান থেকে বেশ কিছু ট্রানজিশনস অ্যাড করব। একে একে প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি ট্রানজিশনস অ্যাড করে দিব। আমরা এখানে BA09 এটা দিয়ে অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও ক্লিপের মাঝখানে যে ট্রানজিশন সেম আমি রাখছি। মোস্ট ডান। এখন আমাদের বেশ কিছু কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা এই যে ভিডিও ক্লিপগুলো আছে এগুলোকে অবশ্যই একটা কালার গ্রেডের মধ্যে রাখতে হবে। এরপর আমরা যে কোনো একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করব। করার পর আমরা চলে যাব ফিল্টারসে। ফিল্টার অপশন থেকে আপনার পছন্দের যে কোনো একটা নিতে পারেন। আমরা এখানে ফুল ফিল্ম নামে একটা অপশন আছে, এখানে ফিল্ম অপশনে গেলে অসংখ্য ফিল্ম অপশনগুলো আপনারা এখানে পাবেন। এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা এখানে ইউজ করতে পারেন, এবং এটার পরিমাণ আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি 55% বা 54% রাখছি, অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি। এতে করে সেম কালার গ্রেডে আমাদের প্রতিটা ভিডিও হয়ে যাবে। তো দেখেন সেম কালার গ্রেডে চলে আসছে। এখন এটার সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। সো আপনি আপনার অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই ফাইলটাকে এক্সপোর্ট করতে হবে। যেহেতু ফিল্মোরা গো একটি পেইড অ্যাপস, সো আপনার এখানে যদি ফুল পটেনশিয়াল ইউজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এটা পারচেস করে নিতে হবে। আদারওয়াইজ এই ভিডিওর যে এক্সপোর্ট করার পর ওয়াটারমার্ক চলে আসবে। সো আমরা যদি ফ্রি এক্সপোর্ট দেই তাহলে অবশ্যই এর সাথে আমরা একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এবং ভিডিওর রেজুলেশনে কিন্তু আমরা 4K বা 1080p তে পাচ্ছি না, আমরা পাবো 720p তে। সো যারা কিনা চাচ্ছেন যে একদম এটা দিয়ে প্রফেশনাল সমস্ত কাজ করবেন তাদেরকে অবশ্যই পারচেস করে নিতে হবে। তো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।